হ্যালো এভরিওয়ান, কি করছো তোমরা সবাই? আমি কিন্তু রান্না করার জন্য আমার ছোট কিচেনে ঢুকে গেছি। আর আমি আজকে রান্না করছি হলো মাটন। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আসলে চিকেন মাটন এসব তো আমি অনেকবারই রান্না করেছি, কিন্তু না, চিকেনটা আমার হাতে ভালো হয়ে গেল। মাটন আমার হাতে আমি যতবার রান্না করেছি, যারা যারা খেয়েছে, খেয়ে ওরা বলেছে ভালো হয়েছে বলে। তবে আমার হাতে ওই স্বাদটা, যেটা আমি সবসময় আমার মা, আমার কাকিমা ওদের হাতে খেয়ে পাই, আমি রান্না করলে মাটনের টেস্ট আমি পাই না। আর তার মধ্যে আমি সবসময় মাটন রান্না করার সময় গ্রাইন্ডারে গ্রাইন্ড করে তারপর রান্না করতাম। তো যেই আমি শুনেছি যে শিলনোড়ায় বেটে রান্না করলে নাকি মাটনের টেস্টটা আরও বাড়ে। তো বড়দি বড় জিজু এসছে, তো যার জন্য আমি কি করেছি, টেস্টটা যেন ওরা ভালো মতন পায়, আমি আজকে শিল নোড়ায় বেটেছি, যার জন্য এই ভিডিওটা অন করা। এখন তো মাটনটা আমি বসিয়ে দিয়েছি, সাথে ভাতও বসিয়ে দিয়েছি। এখন শুধু শিল নোড়ায় আমি এই যে গোটা গরম মশলাটা বাটছি। তো হঠাৎ মনে পড়লো তোমাদের সাথে শেয়ার করি, কারণ কি এটা আমার ফার্স্ট টাইম। আমি শিল নোড়ায় আগে শুধু একবারই বেটেছিলাম, তাও ওরকম ভালো করে হয়েও নি। তাও কি ওটা মুসুর ডাল ছিল। এই প্রথমবার আমি মানে পেঁয়াজ রসুন আদা সবটাই মানে শিলনোড়ায় করে করছি। দেখা যাক কেমন হয়। এখন তো কষিয়ে পুরো মাংসটাকে, তারপর এখন জল টল দিয়েছি, বাকি দেখা যাক সবাই খাওয়ার পর কি বলে, তাই না? তো চলো, এটুকু তোমাদের বলার ছিল। বাকি সবাই যখন খেয়ে কিছু বলবে তখন তোমাদের বলবো, ঠিক আছে? মানে রিভিউটা দেবো। তো চলো, টাটা।